বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ হলেও তবুও এদেশের যুবকরা বেকারত্বের অভিশাপে ভুগছে। এই পরিস্থিতি একদিকে যেমন দুঃখজনক, অন্যদিকে একটি বড় প্রশ্ন তুলে ধরে, কেন একটি জনবহুল দেশে কাজের সুযোগ সীমিত? এই প্রশ্ন খোঁজার জন্য আমাদের দৃষ্টি ফেরাতে হবে দেশের নীতিমালা এবং কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের দিকে। বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ২০ কোটি ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হয়। এর মধ্যে বেশিরভাগই শিক্ষিত তরুণ। তারপরেও আবার সরকারি চাকরির অভাব এবং বেসরকারি চাকরিতে অবহেলিত এবং প্রতিযোগিতা বাড়ায় প্রয়োজনীয় দক্ষতার অভাবে তারা চাকরি পেতে পারে না। প্রতিটি জিনিসের কারণ থাকে, ঠিক তেমনি এই যুবকদের বেকারত্বের পিছনে কারণ আছে বলে ধারণা করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসা তরুণদের হাতে পর্যাপ্ত কর্মদক্ষতা নেই বলে আখ্যায়িত করা হয়, যা চাকরির বাজারে তাদের মনোবল ভেঙে দেয়। যোগ্যতা থাকা সত্ত্বেও অবহেলিত হতে হয়। যোগ্যতা আসে অনুগততার মাধ্যমে। আমাদের দেশের তরুণরা রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি এবং তাদের কাজের প্রতি অনুগত রয়েছে। সুতরাং এই দেশের তরুণদের যোগ্যতা নাই, এটা একটা মিথ্যা কথা। এদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানিক মালিকরা এদেশের তরুণদের নিচু চোখে দেখে। এ দেশের শিক্ষা ব্যবস্থায় পর্যাপ্ত প্রযুক্তি ব্যবহার করতে দেখা যায় না। এর ফলে তরুণদের মধ্যে প্রযুক্তিগত দক্ষতার অভাব দেখা যায়। বর্তমান যুগে চাকরি পাওয়ার জন্য এসব প্রযুক্তির দক্ষতা অত্যন্ত জরুরি। কাজেই বাংলাদেশ সরকারের উচিত ক্লাস 9 থেকে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া এবং শিক্ষা ও প্রযুক্তির প্রতি তরুণদের আকৃষ্ট করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। বাংলাদেশে কর্মসংস্থানের অভাব রয়েছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। বাংলাদেশে শিল্প কৌশল এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য পর্যাপ্ত উদ্যোগের অভাব রয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। এদেশের মানুষ ধোঁকা দিয়ে বোকা বানানোর ঘটনা আজ নতুন নয়। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি, এটা বাস্তবায়নে গড়িমসি, এটা সাধারণ ঘটনা। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হয় না। ফলে দেখা যায় কর্মসংস্থানের জন্য তরুণদের সুন্দর একটি পরিবেশ তৈরি হয় না। এটা স্পষ্ট যে এর পিছনে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা ও দায় রয়েছে। তারা কখনো এটা এড়িয়ে বলতে পারবে না। এটা বলা যায় বাংলাদেশ সরকার কার্যকরী পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণে বারবার ব্যর্থ হচ্ছে। সরকারের উচিত ছিল তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন রকম প্রচার প্রচারণা করা এবং উদ্যোগ গ্রহণ করা। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মসূচি সম্পর্কে অনেক কলেজে পড়া শিক্ষার্থীরা জানে না, অবগত নয়, কারণ তাদের প্রচার প্রচারণা তেমনভাবে লক্ষ্য করা যায় না। কিন্তু বর্তমানে এই বিষয়গুলো অবহেলিত দেখা যায়। কেন কার্যকর পদক্ষেপ নেই? ব্যবসার নীতিমালার কার্যক্রম চোখে পড়লেও শ্রমের নীতিমালার চোখে দেখা তো দূরের কথা, কানে শোনাও যায় না। দেশে নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থেকে বেরিয়ে আসা শিক্ষিত তরুণরা অধিকাংশ সম্মানজনক চাকরি পায় না, কারণ দেশে পর্যাপ্ত শিল্প প্রতিষ্ঠান নেই। তাছাড়া দেখা যায় নতুন ব্যবসায়ীদের সুযোগ সীমিত এবং উদ্যোক্তা হওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধাও নেই। এই সমস্যার সমাধানে দুর্নীতি, অনিয়ম এবং রাজনৈতিক চাপ একটি চ্যালেঞ্জিং বিষয়। এর প্রভাব এমনভাবে পড়ছে, তরুণদের মধ্যে মানসিক, সামাজিক এবং স্বাস্থ্যজনিত সমস্যা দেখা যাচ্ছে। সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত বেকারত্ব সমস্যার সমাধান করা এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। এই সকল বেকার যুবকরা যদি চাকরির সুযোগ পায়, তাহলে তাদের মেধা, সৃজনশীলতা প্রকাশ ঘটবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের যুবকরা বেকারত্বে ভুগছে, এর জন্য রাষ্ট্রের যথাযথ পদক্ষেপ না নেওয়াকেই প্রধান দায়ী করা হয়। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় সর্বদা ইতিহাস রচিত হয়েছে যুবকদের মাধ্যমে। আমরা তার বাস্তব প্রমাণ 2024 সালে দেখেছি। তরুণ ছাত্র জনতা জেগে উঠেছিল, তখন স্বৈরাচারী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। কাজেই যুবকদের কর্মসংস্থান করে দেওয়া রাষ্ট্রের একান্ত দায়িত্ব। এই যুবকদের যদি কর্মসংস্থান করে দেওয়া না যায়, তাহলে এই যুবকরা ক্ষতিগ্রস্ত হবে দেশ ও জাতি। এই জাতি কখনোই তাহলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই চ্যানেলে সত্যের সাথে সাহসের সাথে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আমাদের অনুপ্রাণিত করুন। ধন্যবাদ।